দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনবলে রূপান্তরের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমবাজারের চাহিদা নিরূপণ, পেশাভিত্তিক প্রশিক্ষণের অভিন্ন পাঠ্যক্রম প্রণয়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মূল্যায়ন ও সনদায়ন, মান সংরক্ষণে প্রশিক্ষক, অ্যাসেসর, প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্টদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যাই হোক, আমরা আজকে যে জন্য এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যাসেট প্রজেক্ট। আমরা দীর্ঘদিন থেকে অ্যাসেট প্রজেক্টে ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে আসতেছি অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে। আজকে অ্যাসেট প্রজেক্টের এর মধ্যে আমাদের 7টা ব্যাচ চলে গেছে, এটা 8ম সাইকেল। তো এই 8ম সাইকেলের আজকে শুরু, উদ্বোধন মানে কি শুরু আর কি। আজকে শুরু হয়ে গেছে ক্লাস। তো আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে এই কোর্সে ভর্তি হয়েছি, তারা কি জানে এই কোর্সের সার্টিফিকেটের মান কি, এই কোর্স অর্জন করলে আমাদের কি হবে, এই কোর্স করে আমরা কি করতে পারবো, কেন কোর্স করা, এই বিষয়গুলি কি আমাদের জানা আছে? আমি আসলে বক্তৃতা দিব না, একটু কথা বলবো। বক্তৃতা না, আসলে তো এগুলো তো বক্তৃতার ইয়া না, তোমাদের সাথে একটু আলাপ যে আজকে আমাদের এই যে কোর্স আমরা এখানে পরিচালনা করছি, এই কোর্সটা করে আমাদের কি হবে, আমরা এখান থেকে কি গেইন করতে পারব, এটা একটা বড় বিষয়। বা আমরা কেন এখানে ভর্তি হইলাম, এখান থেকে পাশ করার পরে আমাদের এই সার্টিফিকেশনের মানটা কি, বা এখান থেকে পাশ করার পর আমি কি করতে পারবো, এই বিষয়গুলো মনে হয় আমাদের মধ্যে একটু আগে থেকে, প্রথম থেকে একটু জানা দরকার, তাই না? তাহলে আমাদের যে বিষয়টা আমরা এখানে, আমার পরিচয়টা মনে হয় দেওয়া হয়নি, যদিও স্যার দিছে। আমার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন, আমি এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। গত নভেম্বর মাস থেকেই শুরু করছি। তো এখান থেকে চলতেছে আমার আবার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, যেটা এখানে যারা আছে সবাই রংপুরের অধিবাসী। তো যাই হোক, আমরা যে বিষয়টা এখানে আলোকপাত করতে চাই যে আমাদের অ্যাসেট প্রজেক্ট, এই অ্যাসেট প্রজেক্টটা কি, যার মাধ্যমে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। এই অ্যাসেট প্রজেক্টের মূল বিষয় হচ্ছে যে আমাদের স্কিল ট্রেনিং। সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এটি, সারা দেশব্যাপী স্কিল ট্রেনিং এর জন্য এই প্রকল্পটি সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এখন এই প্রকল্পে আমাদের এখানে 5টা ট্রেড, আমরা 5টা ট্রেডে আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি। তাইলে 5টা ট্রেড আমরা যেহেতু ভর্তি হয়েছি, তারা এর মধ্যে পরিচয় দেওয়ার সময় নামও বলছে যে আমাদের কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, মোবাইল সার্ভিসিং আর মোটর ড্রাইভিং, এই 5টা ট্রেড। এই 5টা ট্রেডে আমরা 3 মাস আমাদের প্রশিক্ষণটা আমরা দিব। এবং আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমে আমাদের যে বিষয়টা, কি কি বিষয় স্টুডেন্টরা কি কি বিষয় পেয়ে থাকে, আমাদের কিন্তু একটা ট্রেনিং ম্যাটেরিয়ালস দেওয়া হয় যে 3 মাসে আমরা যে কার্যক্রমটা পরিচালনা করব,
তাতে কিছু ট্রেনিং মেটেরিয়ালস প্রকল্প থেকে দেওয়া হয়, এগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তার থাকে, তারপরে আমাদের খাতা, কলম, পেন্সিল এই জাতীয় একটা বিভিন্ন আইটেম থাকে যেগুলো আমরা ক্লাসে লাগে। সকল ট্রেডের জন্য কি স্যার? হ্যাঁ, সকল ট্রেডের জন্য। তাইলে তোমাদের দিতে হয় না কি, কোনো ফি দিতে হয় না। তাইলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিই, যারা এইটা একটা রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশন হয় ওএপি। এই রেজিস্ট্রেশনের ওএপি এর অ্যাব্রিভিয়েশন কি আমরা জানি? হ্যাঁ, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, ওইপি। হ্যাঁ, অর্থাৎ আমরা এই যে আমাদের ডিপার্টমেন্টটা যে বেসে কাজ করে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই যে টিটিসি গুলা প্রতিষ্ঠা করছে, আমাদের আমরা যারা দেশের বাইরে বিভিন্নভাবে মানুষ যায়, তোমরা দেখে থাকবা যে আমাদের দেশ থেকে যারা বিভিন্নভাবে দেশের বাইরে যায় তারা কেউ স্কিল ট্রেনিং করে না, বেশিরভাগ ক্ষেত্রে। সেটা স্কিল ট্রেনিং করে যায় এরকম 2-3% এর বেশি না। তাহলে 2-3% যদি ট্রেনিং করে যায় আর বাকি 97% যদি ট্রেনিং না করে যায়, তাহলে সেক্ষেত্রে যে ট্রেনিং না করে যাওয়া মানে সে কাজ জানে না। সে যে বিদেশে যায় কাজ না জেনে সে কি হয়, বিদেশে যায়। এখন বিদেশে গিয়ে সে কি করতে পারে না। আমাদের যারা এই পার্শ্ববর্তী কান্ট্রির যারা আছে, এমপ্লয়ি আছে, পার্শ্ববর্তী কান্ট্রি যেগুলো মনে করে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এই ধরনের মিশর, এই যে এশিয়ার কান্ট্রিগুলো যারা আছে, তারা এই যে আরব কান্ট্রিগুলোতে গিয়ে, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আরব কান্ট্রি যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। তো পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরা কি করে, এই যে ট্রেনিং করে কাজ শিখে করে ওখানে যায়, যাওয়ার পরে তারা ভালো কাজ পায়, ভালো টাকা পয়সা পায়। সেই তুলনায় আমাদের বাংলাদেশের মানুষ যেহেতু করতে পারে না, ট্রেনিং না করেই চলে যায়, কোনো কাজকর্ম জানে না, সেই ক্ষেত্রে তারা যাই ওখানে সার্ভাইভ করতে অনেক কষ্ট হয়। এবং তারা ওইখানে গিয়ে যে মনে করে যে কাজ না জানার কারণে যেই কাজটা আর কেউ করতে পারে না বা আর কেউ করে না, এই কাজটা আমাদের বাংলাদেশের মানুষ করে। যে কাজ আর কেউ সে কাজ জানে না, সে তাকে যেটাই দেয় সেই কাজটাই তাকে করতে বাধ্য হয়। তো সেই কারণে ওইখানে কিন্তু ওই কাজগুলাতে মনে করেন একজন লেবার বা এই কাজ না জানা লোক, হয়তো সুইপার বা আরেকটা এই ধরনের কাজকর্ম যেগুলা একেবারে অন্য দেশের মানুষ করে না, এগুলো আমাদের দেশের মানুষকে করতে হয়। তাহলে সেটার একটা মূল কারণ হচ্ছে যে আমরা কাজ না জেনে, কাজ না শিখে পৃথিবীর অন্যান্য দেশে কি করি, যাওয়ার চেষ্টা করি বা যাই। ওখানে গিয়ে কিন্তু আমরা যে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যেভাবে টাকা পয়সা ইনকাম করতে পারে, আমরা সেভাবে পারি না। তার কারণ হচ্ছে যে আমরা কাজ জানি না। আমাদেরকে যারা আবার আমাদের দেশের মানুষও যারা এরকম কাজ শিখে যাচ্ছে, তারা আবার ভালোভাবে সার্ভাইভ করতে পারে। তো সেক্ষেত্রে সরকার চিন্তা করেছে যে আমাদের দেশে আসলে এই ওয়েপিটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ যারা বিদেশে যাবে তারা কে কোন কাজটা জানে, তারা কি কি কাজ জানে, সেটা সরকারের একটা ডাটাবেস থাকতে হবে।
এই জন্য এই ওয়েবসাইটটা কিন্তু একটা ডাটাবেস ওয়েবসাইট, যে আমরা কে কি কাজ জানি সেটা, যে মনে করেন আমি আমার একটা 100টা স্কিল আছে, এটা ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করবে তার একটা প্রোফাইল তৈরি হবে, প্রত্যেকের একটা প্রোফাইল তৈরি হবে। বাংলাদেশে শুধুমাত্র ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে মাত্র একবার। ওই রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি বিদেশ চলে যেতে পারবেন, আপনার আর কোনো রেজিস্ট্রেশন দরকার হবে না। কথা কি বুঝাইতে পারছি? আপনি বিদেশ গেলেও আর রেজিস্ট্রেশন করতে হবে না। বিদেশ যারা যাচ্ছে তাদের অবশ্যই কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনটা করলে আপনার আবার ওই আর কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। তো আমরা এখানে কিন্তু আমাদের একটা প্রোফাইল তৈরি হয়। এই প্রোফাইলে আপনার কি কি স্কিল ট্রেনিং আছে, এই স্কিল ট্রেনিং গুলো ওইখানে কি হয় লিপিবদ্ধ থাকে। যেগুলো কেউ মনে করে যে একজন ওয়েল্ডার খুঁজতেছে অথবা একজন গ্রাফিক্স ডিজাইনার খুঁজতেছে, পৃথিবীর অন্যান্য ইয়াতে, আমাদের দেশের অন্যান্য ইয়াতে কোনো এমপ্লয়ার যিনি কাজ দিবেন তার কাছেও এই ওয়েবসাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করেন আপনার কি কি এখন ওয়েল্ডার হিসেবে কারা কারা আছে সেই লিস্টটা সে ওখান থেকে পেয়ে যাবে, তার সকল তথ্য সহ। তাইলে আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে সেরকম একটা ওয়েবসাইট যেটাতে আমাদের মানে এই প্রত্যেক